সকালবেলা ঘুমাচ্ছিলাম, প্রায় 8টা বেজে গেছে। তো আমার মা মুখের সামনে চা নিয়ে এসে ডাকাডাকি শুরু করলো। তাড়াতাড়ি উঠে তো মুখটা ধুয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। নিয়ে তারপর আমার বোন ওর শ্বশুর বাড়ি থেকে খুদের চাল নিয়ে আসছিল। তো খুদের বোয়া আর খুদের বোয়া বলেন, আমরা আমাদের কুমিল্লাতে বলে এটাকে খুডাল্লা। আর সব জায়গায় বলে খুদের বোয়া, কোন দেশে কোন নামে ডাকে জানি না। তো এটা বানালো, খুদের বোয়া বানালো, আর শুটকির ভর্তা, রসুন মরিচ ভর্তা, আর মাটন কষা। ঘুম থেকে উঠেই যেন মানে কি বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো শহরে থাকলে একটাই বাজে অভ্যাস, বেশিরভাগ সব কার ক্ষেত্রে কি জানি না, ঘুম থেকে দেরি করে ওঠা। মানে এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে। মানে সকালবেলা যেন ঘুম ভাঙতেই চায় না। তো উঠতে উঠতেই প্রায় 9টা 10টা বেজে যায়। এটা একটা বদস্বভাব। তো গ্রামে এসে এই বদস্বভাবটা রয়ে গেল। আমার মা প্রতিদিন ঘুম থেকে আমাদেরকে ডেকে ডেকে উঠাবে। আর আমার মা কত কিছু যে বলবে, মানে বলার মতো না। তো সকালবেলা ঘুমিয়েছিলাম, তো আমার মা সকালবেলা ঘুমাচ্ছিলাম, আম্মা ডেকে বলছিল তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠার জন্য। তো তাড়াতাড়ি উঠে, আমার আবার এত সকাল কিছু খাওয়ার অভ্যাস নেই। তবুও গ্রামে যেহেতু এসেছি, সব ভাই বোনেরা খাবে, তো আমিও তো খাবই। তো উঠে মুখটা ধুয়ে আমি চা বিস্কিট শেষ করে তারপর 10টা বাজে আমার বোনে 10টার মধ্যে এই যে খোদের বোয়া রান্না করেছে, আর শুটকির ভর্তা, রসুন মরিচের ভর্তা, আর একটু কালকে খাসির মাংস রান্না করেছিল। তো তো একটু তরকারি ছিল, তো এখান থেকে একটু তরকারি দিল, দিয়ে বলল যে খেতে খেতে বসে পড়েন। আমার ছোটো বোনটা আবার আমার জন্য অনেক মায়া, সব বোনেরই আমার জন্য এত মায়া। বিশেষ করে আমার ছোটোটা, যেটা এটা আমাকে একটা কাজও করতে দেয় না। মানে সারাক্ষণ ওই কাজ করবে, ওই রান্না বাড়া করবে, ওই চা বানাবে, ওই মানে সব কিছু করে মুখের সামনে খাবারটা এনে দিয়ে দিবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো বাজার থেকে টাটকা টাটকা জীবিত মাছটা এনেছিল, মাছটাকেও দেখে মনটা ভরে গেল, একদম লাফাচ্ছিল মাছটা। আর খেতেও দুর্দান্ত মজা ছিল মাছটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।